আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা জানব সূরাতুল কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে কি হয় এবং কি লাভ হয়। খুবই আশ্চর্য একটি আমল। এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই আমল সম্পর্কে বুঝতে পারবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তারপর আমরা জেনে নেব যে সূরাতুল কাউসার এই কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরাটি পরে লবণের মধ্যে ফু দিলে কি হয় এবং কি লাভ হয় সেটা জেনে নেব। তো তার আগে অবশ্যই আমরা জেনে নেব এইটার আমল কিভাবে করতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি একদিন, 7 দিন অথবা 15 দিন অথবা 3 দিন, আপনি যতদিন এই আমলটা করবেন, বলতে আপনি যতদিন পর্যন্ত এই আমলটা করবেন অতদিনের পরিমাণ লবণ আপনি সংগ্রহ করবেন। আমি আবার বলছি, আপনি যতদিন আমল করবেন, 3 দিন অথবা 7 দিন অথবা 15 দিন অথবা 1 মাস, আপনি যতদিন এই আমলটা করবেন ওই পরিমাণ আপনি লবণ সংগ্রহ করবেন। আপনার কাছে লবণ সে পরিমাণ রাখবেন, তবে লবণটা হতে হবে সাদা, ফ্রেশ লবণ হতে হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি সর্বপ্রথম যে কাজটা করা দরকার আপনার, সেটা হচ্ছে ইস্তেগফার 3 বার পড়া। আপনি ইস্তেগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা পড়বেন। যদি ইস্তেগফার না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। ইস্তেগফার 3 বার পড়া হয়ে গেলে আপনি তারপরে যে কাজটা করতে হবে, দুরূদ শরীফ 3 বার পড়বেন। আপনি নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে, ওই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। যদি আপনি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, আমাদের কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার সহিভাবে পাঠ করবেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তারপর আপনি মুখস্থ করে নেবেন সহিভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার সূরাতুল কাউসার পড়বেন এবং একবার ফু দিবেন লবণে। এইভাবে লবণ যখন সামনে রাখবেন, আপনি লবণের মধ্যে একবার ফু দিবেন, তারপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকবার ফু দিবেন, এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে সূরাতুল কাউসার 3 বার পড়ে 3টা ফু দিবেন লবণের মধ্যে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা,
এই সূরাতুল কাউসার তিনবার পরে লবণের মধ্যে ফু দিলে কী হয়, আজ আমরা সেই জিনিসটা জানব। এই জিনিসটা জানার আগে অবশ্যই একটা কথা বলিনি, আপনি যদি এই আমলটা খাস নিয়ত করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে অনুমতি নিয়ে করবেন, অথবা আপনি দোয়া চেয়ে করবেন, তাহলে আপনার জন্য খুবই পারফেক্ট এই আমলটা হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন জানবো এই সূরাতুল কাউসার তিনবার পরে লবণের মধ্যে ফু দিলে কি হয়। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটার কারণ হচ্ছে জাতির গড়ের মধ্যে এমন অভাব আসছে, এমন অনটন আসছে যা উনি সহ্য করতে পারছেন না, অথবা আপনার ঘরের মধ্যে আপনার সদস্যর উপর বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে এবং আপনার ঘর থেকে এই রোগ ব্যাধিগুলা সরতে চায় না, অথবা আপনার উপর আপনার সদস্যর উপর কোনো খারাপ মানুষ জাতকনা করেছে অথবা খারাপ নজর লেগেছে, সেই নজরের কারণেও এরকম হতে পারে, অথবা কেউ যদি ব্ল্যাক ম্যাজিক অথবা জাতকনা আপনার উপর করে থাকে অথবা আপনার সদস্যের উপর করে থাকে, তাহলে আপনি এরকম অসুখ বিভিন্ন মহামারীতে ভুগতে পারেন এবং আপনার গড়ে অভাব অনটন লেগে থাকতে পারে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলের উদ্দেশ্য হচ্ছে আপনার গড়ে সমস্ত অভাব অনটন, সমস্ত পেরেশানি, সমস্ত টেনশন এবং আপনার গড়ের সমস্ত মহামারী রোগ ব্যাধি সব কিছু সারানোর জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা জানবো এই আমলটা কিভাবে করলে আমাদের ভালো একটা ফলাফল হবে। এই আমলটা আপনি যখন করবেন, করা যখন হয়ে যাবে, তখন ওই যে লবণ আপনি সংগ্রহণ করলেন, এই লবণটা আপনি 7 দিন ব্যবহার করবেন। আপনি 7 দিন সকালে আপনি উজু অবস্থায়, পবিত্র অবস্থায় এইটা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? কিছু লবণ বাড়ির 4 কোণার মধ্যে ফুটি দিবেন, আপনি মাটির মধ্যে ফুটি দিবেন, অথবা আপনি চারোদিকে কিছু লবণ হাতে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে লবণগুলো আপনি মাটির মধ্যে ফালাবেন। এইভাবে যদি আপনি 7 দিন করেন অথবা 15 দিন করেন, আপনি যতদিন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আল্লাহর কালামুল্লাহ শরীফের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের এত উপকার আপনি করলে সঙ্গে সঙ্গে একদিনে ফলাফল পাবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ছোট্ট পরিবার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা খাস নিয়তে আপনারা আরও মানুষ জানতে পারে এরকম যদি আপনি মনে করেন যে আমি চাই আরও মানুষ শিখুক, আরও মানুষের এইরকম অভাব দূর হোক, এরকম যারা জামেলা আছে তাদের জামেলাও সারুক, তাহলে আপনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, তাহলে তারাও দেখে শিখতে পারবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।